একাদশ শ্রেণীর এক উল্লেখযোগ্য কবিতা মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই কবিতাটার বিষয়বস্তু সম্পর্কে আগের ভিডিওতে আলোচনা করেছি। আজকে টেক্সট ভিত্তিক আলোচনা করব। ভিডিওটা যদি দেখো অবশ্যই এই কবিতাটা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তোমরা পাবে। বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে। বিদ্যাসাগর অর্থাৎ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের আর এক নাম বিদ্যাসাগর। তার কারণ বিদ্যাসাগরের সংস্কৃত ভাষা এবং সাহিত্যে পাণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজের অধ্যাপকরা 1839 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করেন। সেই থেকে তার উপাধি হয় বিদ্যাসাগর, অর্থাৎ বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে। তার বিদ্যা বুদ্ধি করুণার জন্য বিদ্যাসাগর ভারত বিখ্যাত ছিলেন। করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, দিন যে দিনের বন্ধু। করুণার সিন্ধু, সিন্ধু কথার মানে হচ্ছে সমুদ্র। বিদ্যাসাগর ছিলেন করুণার সমুদ্র। সে জানে মনে, দিন যে দিনের বন্ধু। দিনের বন্ধু বলতে গরিব দুঃখীর বন্ধু। এই কথাটা জানে সেই ব্যক্তি যে দিন, যে দরিদ্র, অর্থাৎ গরিব দুঃখীরা বিদ্যাসাগরের কাছ থেকে অনেক উপকার পেয়ে থাকতেন। তাই তারা জানে বিদ্যাসাগর একজন গরিবের বন্ধু। উজ্জ্বল জগতে হেমাদ্রি হেমকান্তি অম্লান কিরণে, অর্থাৎ উজ্জ্বল জগতে হেমাদ্রি হেমকান্তি, হেম প্লাস আদ্রি, অদ্রি, তাহলে হেম মানে সোনা, অদ্রি মানে হচ্ছে, অদ্রি মানে হচ্ছে পর্বত, অর্থাৎ অদ্রি মানে হেমকান্তি অম্লান কিরণে, অর্থাৎ পর্বতের ওপর যে বরফ থাকে তার ওপর সূর্যের আলো পড়লে ওই বরফের স্তূপটাকে মনে হয় যেন একটা সোনার স্তূপ। তার থেকে প্রতিফলিত আলো গোটা জগৎকে উজ্জ্বল করে রাখে। ঠিক তেমনই বিদ্যাসাগরের করুণা, দয়া, মায়া, ভালোবাসা, তার সাহিত্য যেন গোটা জগৎকে উজ্জ্বল করে রেখেছে। অম্লান কিরণ মানে হচ্ছে যা ম্লান নয়, অর্থাৎ উজ্জ্বল আলো বা উজ্জ্বল রশ্মি। কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে, যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে, গিরিশ কি সেবা তার সুখ সদনে। অর্থাৎ বিদ্যাসাগরকে এখানে পর্বতের সঙ্গে তুলনা করা হয়েছে। বিদ্যাসাগর ছিলেন মহাপর্বতের মতো গুণমান, খ্যাতিমান এবং ব্যক্তিত্বশীল মানুষ ছিলেন। এই মানুষটির সান্নিধ্য সবাই পাননি। কেবল যাদের ভাগ্যের জোর ছিল বা যাদের কপালে ছিল বলা যায়, যারা ভাগ্যের ক্ষমতা ছিল, তারাই কেবলমাত্র এই মহাপর্বত সুলভ খ্যাতিমান ব্যক্তির সান্নিধ্য পেয়েছে। এবং তারাই জানে একমাত্র যে যারা আশ্রয় নেয় তারাই জানে একমাত্র বিদ্যাসাগর কত গুণী, কত গুণবান এবং তার কত করুণা, তার কত দয়া। অর্থাৎ বিদ্যাসাগরের সান্নিধ্য যারা পেয়েছে তারাই একমাত্র জানে যে বিদ্যাসাগরের কত গুণ। কি সেবা তার সুখ সদনে, অর্থাৎ সুখ সদন কথার মানে হচ্ছে, সদন মানে বাড়ি, অর্থাৎ বিদ্যাসাগরের গৃহের কত সুখ যারা সেবা পেয়েছে তারাই জানে যে বিদ্যাসাগরের সান্নিধ্যে গেলে কত সেবা, কত সুখ পাওয়া যায়। দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী, যোগায় অমৃত ফল পরম আদরে, দীর্ঘশীর তরুদল দাসরূপ ধরি। যাই হোক, দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী, এই দানে বাড়ি মানে জল, নদীরূপ বিমলা মানে স্বচ্ছ নির্মল, কিঙ্করী মানে দাসী, অর্থাৎ পরিচারিকা। নদী দান করে তার স্বচ্ছ নির্মল জলকে একেবারে চাকরের মতো, যাকে বলা হয় পরিচারিকার মতো, দাসীর মতো জনমানসে দান করে চলে। এর মধ্যে নদীর কোনো রকম অহংকার নেই। নদী অহংকার না করেই তার জল জনমানসে অর্থাৎ জীবকুলে দিয়ে চলছে দাসীর মতো। আবার ঠিক একইভাবে যোগায় অমৃত ফল পরম আদরে, দীর্ঘশীর তরুদল দাসরূপ ধরি, পরিমলে ফুল ফল দশ দিক ভরে। অর্থাৎ এই দীর্ঘশীর তরুদল বলতে বোঝানো হয়েছে বড় বড় বৃক্ষ। এই বড় বড় বৃক্ষগুলো কী করে? দাস রূপ ধরে, মানে দাসের মতো রূপ ধারণ করে সেবা করার মানসিকতা নিয়ে যোগায় অমৃত ফল। তাদের যে ফল, সুন্দর সুস্বাদু ফল হয়, সেই ফল এই প্রকৃতিকুলের প্রাণীর জন্য বা জনমানসে দান করে চলছে।
নিরহংকারভাবে কোনো রকমভাবে কোনো অহংকার না নিয়েই তারা দান করে চলছে। সঙ্গে দিচ্ছে কি পরিমলে ফুল ফল পরিমলে মানে কি সুগন্ধ ফুল ফল দিয়েও ১০ দিককে ভরিয়ে তুলছে। তাহলে নদী যেমন তার জলকে অকৃপণভাবে অহংকারহীনভাবে দান করে চলছে, ঠিক সেইভাবেও বৃক্ষ বড় বড় বৃক্ষরাও দাসরূপ ধারণ করে অর্থাৎ অহংকার ত্যাগ করে তার সুন্দর ফুল ফল দিয়ে জনমানুষের সেবা করে চলছে। শুধু তাই নয়, তার সঙ্গেও দিচ্ছে দিবসে শীতল শাসি ছায়া বনেশ্বরী, নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। দিবসে অর্থাৎ দিবসে গাছের বড় বড় এই গ্রীষ্মকালের প্রচণ্ড তাপের হাত থেকে রক্ষা করে ওই বড় বড় গাছের ছায়া। আর এই ছায়া দিয়েই পৃথিবীকে ঠান্ডা করে বলে ক্লান্ত মানুষগুলি রাতের বেলা সুন্দরভাবে ঘুমায়। ঠিক তেমনই বিদ্যাসাগরের করুণা, দয়া, মায়া, ভালোবাসা তার সাহিত্য এই সাহিত্য দিয়ে সাহিত্যগুলিকে গোটা জগতে তিনি দান করে চলছেন নিরহংকারভাবে। দান করে গেছেন কোনো অহংকার ছাড়াই। সুন্দর করুণার সঙ্গে তিনি দান করে গেছেন। শুধু তাই নয়, ক্লান্তি দূর করে অর্থাৎ বিদ্যাসাগরের যে সৃষ্ট সাহিত্য তার ছায়ায় যারা আশ্রয় নিয়েছে তাদের মনের যে গ্লানি, মনের যে ক্লান্তি, মনের যে কষ্ট এবং উদ্বিগ্নতা যেন সব দূর হয়ে যায়। আজকে এ পর্যন্তই। পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে।